5ই আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারত ছেড়ে পালিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মন্ত্রী, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, জনপ্রশাসন তার দায়িত্ব আছে। মহিলা শিশু মন্ত্রণালয় তার দায়িত্ব আছে। অজানাকে জানতে চ্যানেলের পাশে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে আরও নিয়োগ পেয়েছেন, জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের অধীনে হাসান মাহমুদ দায়িত্ব ছিলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নূরজাহান বেগম উপদেষ্টা দপ্তরের বন্টনের মধ্যে তিনি দায়িত্ব পেয়েছেন। আওয়ামী লীগ সরকার আমলে সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন সামন্তলাল কুমার সেন। জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট জেনারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আওয়ামী লীগের সময় কৃষি মন্ত্রণালয় আব্দুল রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসাদুজ্জামান খান কামাল ছিলেন। তাদের দুর্নীতির কারণেই তা সে আসতে পারেছে। পরিবার কল্যাণ ছিল আব্দুল মান্নানের হাতে। নতুন দায়িত্বে ছিলেন নতুন একজন এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দীপুমণি ছিলেন এখন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারে শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন উপদেষ্টা হিসেবে। শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় আগে ছিলেন সমর রাজাউল করিম। শিল্পমন্ত্রী ছিলেন আব্দুল মান্নান, এখন আব্দুলুর রহমান খান মানবতা কর্মী। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দপ্তর বন্টন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন সংসদ বিষয়ক প্রফেসর মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ, বৈদেশিক সংস্কৃতি বিষয়ক আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আসিফ নজরুলকে দায়িত্ব দিয়েছিলেন। এর আগে আনিসুল হক ছিলেন, ইমরান খান ছিলেন দায়িত্বে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আব্দুর রহমান ছিলেন এখন উপদেষ্টা মণ্ডলীর দপ্তর বন্টনে ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ দায়িত্ব পালন করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আফম খালিদ হোসেন জমিয়তুল উলামার আলেম, একজন বড় বিশিষ্ট বাংলাদেশের। ফজল করিম বিদ্যুৎ জ্বালানিতে ছিলেন। নজরুল হামিদ সড়ক পরিবহন ছিলেন। ওয়াহিদুল কাদের রেলপথও ছিলেন একজন। তার বদলি মোহাম্মদ ফাউজুল কবির খান এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় সংযুক্ত আলী ইমাম মজুমদার তার প্রেস সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। মাহমুদ হোসেন ও টিপু মুন্সি ছিলেন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আগে। আর সাবেক ডাক্তার তথ্য প্রযুক্তি, তথ্য সম্প্রচার আরাফাত আর পলকের জায়গায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। যুব ক্রিয়াতে ছিলেন পাপন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মুন্নুজান সুফিয়ান, এখন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবে। এর আগে এনামুর রহমান ও মোজাম্মেল হক এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারে তিনি নতুন দায়িত্ব পালন করবেন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এর আগে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় রাবেয়া দায়িত্ব পালন ছিলেন, এখন বিধানচন্দ্র রায় দায়িত্ব পালন করবেন। বস্ত্রপাট মন্ত্রণালয় কাজী গোলাম দস্তগীর কাজী ছিলেন। শাকাত হোসেন স্বরাষ্ট্র আগে পরিবর্তন করে বস্ত্রপাট মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় দায়িত্ব পালন পরিবেশবিদ, বন ও পানি সম্পদবিদ রাজানা হাসান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সুপ্রদীপ চাকমা দায়িত্ব পালন করবেন। জুলাই বিপ্লব ও উত্থান সংগ্রাম বিপ্লবের মাধ্যমে সেনাবাহিনী বিরোধী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে
অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।